নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। ঋণ থেকে মুক্তি কেনা চায়, অর্থনৈতিক সমৃদ্ধি কেনা চায়। আজকাল এমন একটা যুগ এসে দাঁড়িয়েছে, যেই যুগে আপনার কাছে অর্থ আছে, প্রতিপত্তি আছে, তো আপনি একজন বিশেষ ব্যক্তি। আপনার চারিদিকে লোক ঘুরবে, আপনাকে দেখলে হাই হ্যালো করবে। অথচ আপনার কাছে পয়সা নেই, আপনার দিকে লোক তাকাবেই না, আপনাকে হাই হ্যালো করবে না। আপনার গাড়ি আছে, আপনার বাড়ি আছে, আপনার স্ট্যাটাস আছে, আপনি ভালো জামা কাপড় পরেন, আপনি ভালো রেস্টুরেন্টে খান, আপনার মানে বৈভব আছে, তো আপনার চারিদিকে লোক আছে। আপনার কিছু নেই, তো আপনার চারিদিকে কেউ নেই। আপনাকে কেউ তেমনভাবে সোজা কথায় হলো পাত্তা দেবে না। এবারে আপনি বৈভবের জন্য হোক বা যে কিছুর জন্য হোক লোন নিয়েছেন, এবার লোনটা আপনার কিছুতেই সেটাকে রিকভার করতে হবে। তো রিকভার কিছুতেই হচ্ছে না। আপনার দশা ভালো চলছে, আপনার অন্তর্দশা ভালো চলছে, আপনার সময় ভালো চলছে, আপনার তাতেও লোন আপনার রিকভার হচ্ছে না। যেমন টাকা আপনার জীবনে সব, বা আমাদের জীবনে টাকাই একটা সব, টাকার মূল্যের বিনিময়ে আমরা কিছু পাই, সেরকম এইগুলোর কিছু প্রথা আছে, এগুলো কিছু চিরাচরিত রীতি রয়েছে, যেগুলো আপনি করলে তাহলে কিন্তু আপনার ধীরে ধীরে, এই বলবো না যে একসঙ্গে একদিনে আপনি একদম কোটিপতি হয়ে যাবেন বা বিশাল কিছু আপনার হয়ে যাবে, তবে এইগুলো মেনটেন করলে আপনার কোনো না কোনো দিন একটা ভালো জায়গায় পৌঁছাবেন, বা একটা সমৃদ্ধি হবে, বা আপনি খেয়ে পড়ে বেঁচে ল্যাভিশলি ভালোভাবে বাঁচতে পারবেন, আপনার সন্তানকে মানুষ করতে পারবেন, এবং আপনি ঋণে জর্জরিত হলেও সেই জায়গা থেকে আপনি উঠে দাঁড়াতে পারবেন। সাধারণত আমরা হিন্দুরা বৃহস্পতিবার এবং শুক্রবার, বুধবার দিনটাকেও খুব শুভ বলে মনে করি, সোমবার দিনটাকেও খুব শুভ বলে মনে করি, ভালো ভালো কাজ আমরা এই দিনগুলো করি। কিন্তু বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মীবার, এবং হিন্দু মতেও আরেকটা বার আছে শুক্রবার, এই দিন এটাও লক্ষ্মীবার বলা হয়, লক্ষ্মীর দিন। এই দুটো দিন ভীষণ একটা ভালো দিন। এই দুটো দিনে আমরা যদি এই কাজগুলো বাড়িতে করি, তাহলে কিন্তু আমরা সুখ সমৃদ্ধি, লোন থেকে ওঠা, ধন দৌলত, টাকা পয়সা, যত কিছু আমরা আমাদের যে অর্থের প্রবলেম, যে মানে অর্থের জন্য যে দুর্দশায় ভুগছি, এগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি। প্রথম হলো দক্ষিণাবর্ত শঙ্খ। এই প্রোগ্রামটা আমি এই ফার্স্ট করছি, কোনোদিন আগে করিনি। এইগুলো এই দক্ষিণাবর্ত শঙ্খ বৃহস্পতিবার দিন বা শুক্রবার দিন, যে দুটো দিন, এই দিনেই আপনাকে কিনতে হবে। দক্ষিণাবর্ত শঙ্খ কিনে বাড়িতে আপনার ঠাকুরের আসনে প্রতিষ্ঠা করুন। এই দক্ষিণাবর্ত শঙ্খ বাড়িতে বৃহস্পতিবার বা শুক্রবার দুটো দিন, যে কোনো দিন করতে পারেন, কিনে আনবেন, কিনে এনে বাড়িতে প্রতিষ্ঠা করবেন, এবং তার পূজা অর্চনা, ধূপ ধুনো এগুলো আপনাকে দিতে হবে। ঠাকুরের আসলে দক্ষিণাবর্ত শঙ্খ থাকছে মানে আপনার বাড়িতে শান্তি বিরাজ করছে, ধীরে ধীরে আপনার আর্থিক উন্নতি হচ্ছে। এইবারে কোন দিকে রাখবেন, এটা একটা বড় কথা। প্রথমত ঠাকুর ঘর অনেকের কাছে অনেকভাবে শুনেছি অনেক দিকে রাখেন, কিন্তু অরিজিনালি ঠাকুর ঘর রাখার নিয়ম হলো, হয় আপনাকে উত্তর দিকে রাখতে হবে, উত্তর দিকের দেওয়ালে, অথবা পূর্ব দিকের দেওয়ালে, অথবা ঈশান কোণে। তাহলে আপনি দক্ষিণাবর্ত শঙ্খ বাড়িতে এনে কিন্তু এই দিকেই রাখতে হবে, হয় উত্তর দিকে, নয় পূর্ব দিকে, না হলে আপনাকে ঈশান কোণের দিকে শঙ্খটিকে রাখতে হবে। খালি জায়গায় রাখবেন না, কোনো পাথরের বাটি হোক, কাচের বাটি হোক, তার উপর রাখবেন, কোনো স্ট্যান্ডের উপর হোক, তার উপর রাখবেন। রেখে ঠাকুরকে যেমন আপনি ধূপ ধুনো, ফল, মিষ্টি, জল এগুলো প্রত্যেক দিন দিচ্ছেন, আপনাকেও কিন্তু এটা দিতে হবে, এবং প্রত্যেক দিন একে স্নান করাতে হবে, জল দিতে হবে। এটা হলো দক্ষিণাবর্ত শঙ্খের নিয়ম। আরেকটি হলো শ্রীযন্ত্র। শ্রীযন্ত্র অনেকের বাড়িতেই আছে, তাও আমি বলছি, অনেকে করেন না।
শ্রী যন্ত্রমুখ বৃহস্পতিবার বা শুক্রবার দিন অনেক সাইজের, মানে শ্রী যন্ত্রম একটা সাইজের না, বিভিন্ন রকম সাইজের পাওয়া যায়, শ্রী যন্ত্রম বাড়িতে এনে প্রতিষ্ঠা করুন। শ্রী যন্ত্রমের মধ্যে 9টি গ্রহ থাকে এবং তার সঙ্গে এই যে নবগ্রহ, তার সঙ্গে মা দুর্গারও কিন্তু শ্রী যন্ত্রমের মধ্যে মা দুর্গারও উপস্থিতি থাকে। 9টি দেবদেবী থাকে, তার সঙ্গে মা দুর্গারও ওখানে আপনি উপস্থিতি পাবেন। এই শ্রী যন্ত্রম আপনি বাড়িতে বৃহস্পতিবার দিন কিনে এনে শুক্রবার দিন প্রতিষ্ঠা করতে পারেন, বা বৃহস্পতিবার দিনও করতে পারেন, বা শুক্রবার দিন কিনতে পারেন, শুক্রবার দিন প্রতিষ্ঠা করুন, বা ভালো দেখে যেমন পূর্ণিমা দিন দেখে করতে পারেন। মানে বৃহস্পতি শুক্রবার বাদেও যদি কোনোদিন একটা পূর্ণিমা পড়ে, সেই পূর্ণিমার দিনও আপনারা শ্রী যন্ত্রম বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন। তাহলেও কিন্তু আপনার আর্থিক সমৃদ্ধি দিনে দিনে বাড়বে, বাড়িতে শান্তি বিরাজ করবে। এবং আপনি করে দেখুন, আপনি অন্তত সামনের 1 বছরের মধ্যে আপনি অনেক কিছু পজিটিভ পাবেন। আপনার কাজের সোর্স বাড়বে, আপনার আর্থিক দিক বাড়বে, লোনগুলো মেটাতে পারবে। আরেকটা হলো কড়িকেও কিন্তু আমরা লক্ষ্মীর মানে একটা ধরে লক্ষ্মীর জাপিতে কিন্তু প্রত্যেকের কড়ি থাকে, এটাও কিন্তু একটা লক্ষ্মীর বলা হয়। এটা সমুদ্র থেকে পাওয়া যায়, কিন্তু কড়ি সবসময় নিখুঁত কড়ি হবে। কড়ি সাদাও হয়, হালকা ইয়ালিশও হয়, ইয়ালো কালার হয়। পিঙ্কটা খুব কম পাওয়া যায়, কিন্তু হয়, আমি দেখেছি। তো সাদাও নিতে পারেন, ইয়ালিশও নিতে পারেন। 3টে বা 5টা বা 7টা বা 9টা এই কড়ি, যে কোনো যেটা আপনার পক্ষে সম্ভব, একটা লাল কাপড়ে মুড়ে আপনি লক্ষ্মীর ঝাঁপিতে বা লক্ষ্মীর আসনে রাখতে পারেন, অথবা আপনার মেইন গেটের কোণায় ঝুলিয়ে রাখতে পারেন। কড়ি 3টে, 5টা, 7টা, 9টা। এবং কড়ি ইয়ালিশ যদি পান তো ভালো, নাহলে সাদা কড়িও আপনি ঝুলিয়ে রাখতে পারেন। এতেও কিন্তু আপনার আর্থিক সমৃদ্ধি বেড়ে উঠবে। সবগুলো তো বললাম, এটা তো মেইন কথা, যে এগুলো করলে আপনার বাড়বে। কিন্তু আরেকটা বড় কথা, আপনাকে কিন্তু কর্ম করে যেতে হবে। কাজ না করলে, পরিশ্রম না করলে কোনো কিছুতেই কিন্তু আপনি সফলতা সব পাবেন না। আপনি যে কোনো স্টোন পড়ুন, কবচ পড়ুন, বা আপনি আপনার বাস্তু ঠিক করুন, বা আপনি শ্রীযন্ত্রম বসান, বা আপনি দক্ষিণাবর্ত শঙ্খ বসান, বা কড়ি করুন, যাই করুন, সঙ্গে কিন্তু আপনার পরিশ্রমটা সবসময় থাকবে। বাড়িতে বসে থাকলে হবে না, কাজের সবসময় চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলেই কিন্তু আপনি জীবনে উন্নতি করতে পারবেন। আমি সাধারণত চেষ্টা করি প্রোগ্রামগুলো করে আপনাদেরকে কিভাবে ভালো রাখা যায়, কিভাবে আপনারা খুব কম খরচে আমার কাছে না এসেও নিজেরা ঘরে এই প্রসেসগুলো করে ভালো থাকতে পারেন, সেই প্রচেষ্টা রইল। যদি আরও কিছু জানতে চান, বা কি নিয়ে প্রোগ্রাম করলে আপনাদের সুবিধা হয়, সেগুলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে লিখে। আমি চেষ্টা করব আপনাদেরকে বলার যে কিভাবে আপনারা জীবনে এগোতে পারবেন, ভালো হতে পারবেন। আর আমার মতো না, আপনাদেরও চেষ্টা থাকবে যে আরও কিছু লোককে ভালোর দিকে, মানে তাদের ভালো হবে, তাদের কি করে ভালো হবে সেই প্রচেষ্টা করা। যখন এই প্রচেষ্টাগুলো করবেন না, তখন দেখবেন যে আপনারও নিজস্বভাবে অনেক কিছু আপগ্রেড হচ্ছে, ভালো হচ্ছে, আপনি ভালো থাকতে পারছেন। যারা যোগাযোগ করতে চাইছেন, নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে, নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন, অথবা অনলাইন কনসালটেশন করার জন্য হোয়াটসঅ্যাপে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যারা অনলাইন কনসালটেশন চাইছেন, তারা আলাদা একটা প্রসেস আছে, প্রসেসটাকে আপনাদেরকে মেনটেন করতে হবে। যারা নতুন প্রোগ্রাম দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।